এই মুহূর্তে আমরা আছি কসবার এপি অফিসে। বাইচুং ভুটিয়ার হাত ধরে এপি এর পথ চলা শুরু। বাইচুং ভুটিয়ার উদ্যোগেই কসবার রাজডাঙ্গায় রাসবিহারী কানেক্টরের ওপর এই অফিসেই আমরা রয়েছি। আমার সঙ্গে রয়েছেন জেনারেল ম্যানেজার সাইরাস দা। এই মুহূর্তে আনোয়ার ইস্যুতে উত্তাল ভারতীয় ফুটবল। আনোয়ারের ব্যাপারে এপিএস স্ট্যান্ড কি ব্যাপার, এই ব্যাপারটা একটু যদি বলেন। আমাদের স্ট্যান্ড আনোয়ারের কেসটা আমরা এখনই পাইনি, উনি আমাদের কাছে আসেওনি, কিন্তু আমরা যা জানি ওই এটা হচ্ছে দিস ইজ আ টেকনিক্যাল ব্যাপার উইথ প্লেয়ার যেতে পারে, ট্রান্সফার আবার কখন হবে, ইট ইজ উইথ দেম। আর মোহনবাগান ক্লাব অলসো ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমরা কোনো রুলিংয়ে ইন্টারফিয়ার করবো না, যা এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসিশন নেবে উই উইল ফলো ইট। সো দ্যাট আমি যত আমি জানি এই এক দু দিনের যত এটা হওয়ার উচিত, যত তাড়াতাড়ি হয় ভালো। মোহনবাগানকে 28 তারিখের মধ্যে ডিপোজিশন পাঠাতে বলেছিল, সেটা মোহনবাগান করে দিয়েছে। এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি মিটিং হবে, আর ওরা যা বলবে, মোহনবাগানের আগ্রি দ্যাট ওরা যা বলবে আমরা ফলো করবো, আমরা কোনো চ্যালেঞ্জ করবো না, ডিসিশনটা চ্যালেঞ্জ করবো না, কিছু করবো না। দ্যাট প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসিশন উইল বি ফাইনাল। হ্যাঁ, এটাই দিস ইজ দ্য কারেন্ট পজিশন। সাইরাস দা, আপনি প্রায় দীর্ঘ 8 থেকে 10 বছর প্লেয়ারদের এই সমস্যা নিয়ে হ্যান্ডেল করছেন। আপনার কি মনে হয় আনোয়ার ইস্যুতে কি হতে পারে? এটা একজন ফুটবল প্রেমী হিসেবে জিজ্ঞেস করছি। আনোয়ার দেখুন, এটা ডিফিকাল্ট আছে, কারণ এআইএফএফ যে কোনো ডিসিশন নিতে পারে। আমরা যদি বলি দ্যাট হি শুড বি ট্রান্সফার ব্যাক, তো আমরা যত জানি, আমাদের যত ফুটবলের রুলটা জানি, লোনে এক বছর পরে হি হ্যাজ টু গো ব্যাক টু হিজ ওল্ড ক্লাব, তারপর আবার লোনে যেতে পারে, again he can go on loan, কিন্তু এক বছর পরে লোন হি শুড বি রিটার্ন টু দ্য ক্লাব ফ্রম ওয়্যার হি হ্যাজ বিন লোন। তো এটা তো 2-3 বছর চলছে। তো এআইএফএফ তো গত বছর 4 বছরের যে লোন ডিল তাতে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, সেটা অলরেডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা, তারা তার স্বীকৃতিটা দিয়ে বসে আছে। সেই জন্য কেসটা কি আরো জটিল হয়ে গেছে? এমনি কোনো কমপ্লিকেশন হয়নি এখনই, ইট ইজ আ সিম্পল কেস। এখনই এআইএফএফ উইল হ্যাভ টু টেল দ্য প্লেয়ার আপনি ইস্ট বেঙ্গলে আবার চলে যান, নাহলে মোহনবাগান ইউ ক্যান কন্টিনিউ। ওরা ডিসিশন নিতে পারে। এটা এমনি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এখানে থাকতে হবে না ওখানে থাকতে হবে। ওরাকে বসে দেখতে হবে হোয়াট ইজ দ্য মেরিট অফ দ্য কেস, আর ওটা নিয়ে অ্যাকর্ডিংলি দে উইল টেক দ্য ডিসিশন। এই মুহূর্তে হায়দ্রাবাদের ফুটবলারদের নিয়ে সমস্যা ভারতীয় ফুটবল মহলে সবচেয়ে বেশি। হায়দ্রাবাদের প্লেয়ারদের কি অবস্থা? আপনারা তো লড়েছেন হায়দ্রাবাদের। আমরা হায়দ্রাবাদের জন্য লড়েছি। আমাদের টিম যা আছে, মিস্টার সিদ্ধার্থ ভট্টাচার্য, উনি পুরো কেসটা along with the other colleague, আমাদের কলিগগুলো ওরা রিপ্রেজেন্ট করেছে একটা এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি, আর আমরা কেসটা জিতেও গেছি ইন ফেভার অফ দ্য প্লেয়ার, কিন্তু হায়দ্রাবাদ এখনই পেমেন্ট করেনি। এবার নেক্সট স্টেপ হবে, ওরা স্যাংশন হয়ে যাবে, মানে কোনো ট্রান্সফার করতে পারবে না, মানে প্লেয়ারকে নিতে পারবে না। তো পজিশনটা এটাই আছে, কিন্তু এখনই দে আর নট ইয়েট পেড দ্য প্লেয়ার্স। এবার যদি ক্লাবটা বন্ধ হয়ে যায় আমরা কি করতে পারি? এটাই তো মুশকিল। ক্লাব হায়দ্রাবাদ তো 2-3 বছর আগে চ্যাম্পিয়ন ছিল, আর এই 2 বছর পরে ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমাদের যা, দিস ইজ মাই ফিলিং, দ্যাট এটা ওরা পেমেন্ট করবে না, বন্ধ করে দেবে ক্লাবটাকে। টেক ওভার হতে পারে, যদি টেক ওভার হয়, কিন্তু প্লেয়ারকে তো টাকা দিতেই হবে, প্লেয়ার করতেই হবে।
That is the rule of the Player Status Committee, AIFF, as per FIFA law also, that the players have যা প্লেয়ার ছিল আগে ওরা যদি না ক্লিয়ার করে they cannot continue playing or take any new players. আগে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ধামাল স্পোর্টিংয়ের অনেক সমস্যা সামলাতে হতো, কিন্তু গত 1.5 বছর সেই সমস্যাটা নেই। এটা কতটা স্বস্তিদায়ক আপনার কাছে? আমাদের যা দেখেছি এটা দেখুন, আগে মানে অনেক কেস ছিল যেখানে প্লেয়ারগুলো পেমেন্ট করতো না, ওই সব অনেক হতো, কিন্তু এখনই আইএসএল আসার পর মোহনবাগান ইজ রান ভেরি প্রফেশনালি, ইভেন ইস্ট বেঙ্গল এন্ড মাউন্টেন। ইস্ট বেঙ্গল 2-3 বছর আগে ওরা প্লেয়ারদের সঙ্গে কিছু চেষ্টা করছিল নট টু পে সাম প্লেয়ার্স, বাট ফাইনালি দ্য প্লেয়ার্স কেম টু আস অ্যান্ড আমরা আবার কেসটা জিতেছি অ্যাট এআইএফএফ হাউস। দেখুন, প্লেয়ারদের যদি ভালো কন্ট্রাক্ট থাকে, ইউ ক্যানট স্টপ হিম ফ্রম গেটিং দ্য পেমেন্ট। যদি 2 বছর থাকে কন্ট্রাক্ট আর লাস্ট 2-3 মাস টাকা না দেয়, ওরা পাবেই টাকাটা। আমরা যদি এআইএফএফ এর কাছে যাই, প্লেয়ার স্ট্যাটাস কমিটি উইল রুল ইন দ্য ফেভার অফ দ্য প্লেয়ার ইফ দ্য কন্ট্রাক্ট ইজ ইন অর্ডার। তো এটাই হয়েছিল। ইস্ট বেঙ্গল ফাইনালি আস্তে আস্তে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, নতুন স্পন্সরও এসেছিল, হ্যাঁ, ওরা ক্লিয়ার করে দিয়ে পুরো শান্তি দিয়েছে ওই পুরো কেসটা। মাউন্টেনও তাই ছিল। মাউন্টেনের আগে অনেক মানে আপনি তো জানেন, হ্যাঁ, দীপক সিং বাতাহিল নামার পরে সেই কেসগুলো একদম অনেকটাই কমে এসেছে। হ্যাঁ, এখনই মাস 6 আগে পুরোটাই ক্লোজ হয়ে গেছে। আমার যা মনে আছে 1-2 বছর থেকে একটু ভালো আছে। 1-2 কেস ছিল, আমরা রিকোয়েস্ট করেছি ম্যানেজমেন্টকে যে আপনি ক্লিয়ার করে দিন, আর ওদের ক্লিয়ারও হয়ে গেছে। কারণ প্লেয়ার থেকে আমাদের কাছে কোনো প্রেশার আসছে না আপনি কিছু করছেন না, প্লেয়াররা টাকা না। I think they have solved the matter out immediately and player is happy. এবার যদি প্লেয়ার ক্লাবের সঙ্গে মানে they make the arrangement, আমরা ঠিক আছি, আমাদের কোনো প্রবলেম নেই। It is up to them. অনেক ধন্যবাদ স্যার।